আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, হিন্দুরা মনে করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন। আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে, আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম কোনটি, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম। আর এর সঙ্গে আমরা আরও জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উম্মত, এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো, হিন্দুদের নিকট কতজন নবী প্রেরণ করা হয়েছিল, ও আজকের হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উম্মত। প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জানব পবিত্র কুরআন ও হাদিসের আলোকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন যখন এই জমিনকে সৃষ্টি করেন, এই জমিনে প্রথম মানুষকে পাঠিয়েছিলেন, তার নাম হজরত আদম আলাইহিসসালাম। আর হজরত আদম আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম পা রাখার মানুষ ছিল একজন মুসলিম। আর মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমেই সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। হজরত আদম আলাইহিসসালামের পর এই পৃথিবীতে যে নবী আগমন করেন, তিনি হজরত আদম আলাইহিসসালামেরই সন্তান হজরত শীস আলাইহিসসালাম। তাকেও মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, হজরত শীস আলাইহিসসালামের জামানা থেকেই দুনিয়াতে কুফরি ও শিরক শুরু হয়। হজরত শীস আলাইহিসসালামের পরে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করা হয়, আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার মানুষ এই ইসলামের মধ্যেই সৃষ্টি হয়েছিল, তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো, আর প্রথম মূর্তি পূজা কেই শুরু করলো এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল, এ ব্যাপারে বর্ণনা রয়েছে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের মধ্যে 4জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিল। তাদের নিকট অনেক লোকজন আসতো এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন, তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করত। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপর নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4জন হিসেবে জানা যায়। তাদের নাম হলো সোয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসর। যতদিন তারা বেঁচে ছিলেন, মানুষ তাদের নিকট আসতো এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায়, তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে, আর মানুষেরা মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে চলে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4জন বান্দার বদলে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত, সে প্রশান্তি এখন তারা আর অনুভব করে না। ঠিক তখনই শয়তান মানুষের ইমানের দুর্বলতা খুঁজে পায়। তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন হঠাৎ শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকট আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে, তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারবো, যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে। আর এভাবেই শয়তান তাদেরকে বুদ্ধি দেয় আর মূর্তিতে ওই সমস্ত মানুষের চেহারা বসিয়ে দিতে, আর ইবাদতকালীন সময়ে ওই সমস্ত মূর্তিকে সামনে রেখে সেই সমস্ত মূর্তির সামনেই আল্লাহ তাআলার ইবাদত করতে। আর ঠিক এভাবেই মৃত মানুষ না থাকার অনুভব হবে না, আবার ইবাদতেও প্রশান্তি আসবে। শয়তানের দেওয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয়, আর শয়তান এভাবেই মানবগৃহে মূর্তির প্রবেশ ঘটায়। আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে ইবাদত করত। শুরুতে মানুষজন মহান আল্লাহ তাআলার ইবাদত করলেও পরবর্তীতে ধীরে ধীরে ওই সমস্ত মূর্তিকেই সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসতো। এভাবেই জামানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষকে গোমরাহ করে ফেলে, আর মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকেই সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে। প্রিয় দর্শক, এভাবেই হজরত আদম আলাইহিসসালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয় এবং তাদের পূজা শুরু হয়। আর শয়তান মানুষকে মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় ব্যবহার করে রাখে। আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ে মানুষ এই মূর্তি পূজা করত। আর মহান আল্লাহ তাআলা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হেদায়েতের জন্য নবী রাসূলগণদেরকে প্রেরণ করত। মহান আল্লাহ তাআলার নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ডাকতেন, তাদেরকে মূর্তি পূজা ছেড়ে আল্লাহ তাআলার ইবাদতের হুকুম দিতেন। আর এভাবেই মহান আল্লাহ তাআলা
মূর্তি পূজারীদের নিকট আনুমানিক 1,24,000 আম্বিয়া প্রেরণ করেছিলেন। প্রতিটি আম্বিয়া মানুষকে মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাওয়াত দিতেন এবং হেদায়েতের পথে ডাকতেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উম্মত। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মানবজাতির হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। যেভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি প্রতিটি কায়ুমের নিকট নবী রাসূল প্রেরণ করেছি। পবিত্র কুরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা প্রতিটি কায়ুমের নিকট নবী রাসূল প্রেরণ করেছিলেন। তাহলে কিভাবে হিন্দুস্তান নবীবিহীন থাকতে পারে? হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল। এছাড়াও হিন্দু পুরাণে জান্নাত, দোজখ এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায় ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে। ভারতের এক প্রখ্যাত পুরাণ ও সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম ভেদ প্রকাশ, যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দায়িত্ব রয়েছেন। তার একটি বই প্রকাশিত হয়। বইটির নাম ছিল কল্কি অবতার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটি নিয়ে সে সময় ভারতে খুব তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়। ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। এই বইটিতে সেই প্রফেসর যে সমস্ত বিষয় তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে 10 জন অবতার এই দুনিয়াতে আসবেন। এর মাঝে 9 জন অবতার এই দুনিয়াতে 3 যুগ ধরে এসেছে। হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট 4টি যুগ রয়েছে: সত্যযুগ, শ্বেতযুগ, দাপর যুগ ও কলিযুগ। এর মাঝে সর্বশেষ অবতার কল্কি অবতার আসবে কলিযুগে, যা শেষ নবীর কথা হিসেবে এসেছে বলে প্রমাণিত হয়। আবার হিন্দু পুরাণের মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বেই শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এ যুগেই চলতে থাকবে। হিন্দুদের এই কল্কি অবতার তাদের বেশ কিছু পুরাণে রয়েছে। যেমন ভগবত পুরাণে বলা হয়েছে কলিযুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে। এটি সেই সময় যেটি ভগবান সবচেয়ে শক্তিশালী ও সর্বশেষ অবতারকে পাঠাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়, কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস। ভগবত পুরাণে শ্লোকে কল্কি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম, বংশ ও তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে। প্রিয় দর্শক, হিন্দু পুরাণে বলা হয়েছে কল্কি অবতার বা শেষ পয়গম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল। হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালের 3টি অর্থ দাঁড়ায়। প্রথম অর্থ, সাম্বাল এমন এক জায়গা যেখানে আমল করা হয়। দ্বিতীয় অর্থ, সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি। এবং তৃতীয় অর্থ, এটি এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয় ছুটে আসে। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় জায়গাটি মক্কা, কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা পৃথিবীতে নেই যেখানে সবথেকে বেশি মানুষের সমাগম হয়। এছাড়াও হিন্দু কিতাবে এটি উল্লেখ রয়েছে কল্কি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী ও প্রভাবশালী টাউনে জন্ম নেবে। তো এই কথার কোনো সন্দেহ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন একজন মক্কার সর্দার, নাম হবে সুমতি। প্রিয় দর্শক, সুমতিকে বলা হয় আমলকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম ছিল আমেনা, যার অর্থ আমলকারী। এভাবে বহু নিদর্শনা পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে, যেখানে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের পর এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তার উম্মত। আজকের হিন্দুরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে তারাই হবে মুমিন, আর যারা ঈমান আনবে না তারা কাফের হিসেবে থাকবে। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই হিন্দুরা কিভাবে জান্নাত যাবে। প্রিয় দর্শক, জান্নাত কি তৈরি করা হয়েছে ঈমানদার ব্যক্তিদের জন্য। যে ঈমান আনবে সে জান্নাত যাবে, আর যে ঈমান আনবে না তারা জাহান্নামে যাবে। যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছেন। যে মানুষ মহান আল্লাহ তাআলা এবং তার নবীর উপর ঈমান আনবে ও আমল করবে সে হবে জান্নাতি।
যে হুকুম পালন করবে না সে চিরকাল জাহান্নামী হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই যেন চলার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্বটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।